আসসালামু আলাইকুম। শিরিন আক্তার রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যায় নাস্তা বানানোর জন্য কিছুই নেই ঘরে? তাহলে যদি আটা থাকে আপনিও বানিয়ে নিতে পারেন এত সুন্দর চাপটি। আমি ভেঙে দেখাচ্ছি। এই যে, বাসায় ট্রাই করে দেখবেন, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই চাপটি, মজার চাপটি। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম এরকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চাপটি। চাপটির জন্য কী কী নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি বেশ বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, একবারে কুচি কুচি করে নিয়েছি। 1 চামচ মৌরি, কাঁচা মরিচ, তারপর কালো জিরা, দিয়ে দিচ্ছি লবণ। সবগুলো উপকরণকে আমি এখন হাতের সাহায্যে মিশিয়ে নেব। লবণ দিয়ে ভালো করে মিশালে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিব। 3 কাপ আটার জন্য আমি 4 চামচের কম হবে। চিনিটা গলার জন্য আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এই যে, যতক্ষণ মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত লাড়তে থাকবো। মিশানো হয়ে গেছে। বিসমিল্লাহ। আমি এখানে আস্তে আস্তে আটাগুলো দিয়ে দেব। একবারে সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিই। এই যে হয়ে গেছে গোলানো। এই যে কতটুকু হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম। এর চেয়ে পাতলা বা ঘন করলে প্রকৃত যে স্বাদটা ওটা হবে না। এবারে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি ডোর সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এই তো মিশানো হয়ে গেছে। এবারে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে আসলাম। এই যে, চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু তেল। এই যে কতটাতে দেখতে পেলেন, এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই যে, দিয়ে দিচ্ছি চাপটির ডোটা। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে, খুবই হালকা আছে। 5 মিনিট ঢেকে রাখলেই হয়ে যাবে। খুব সুন্দর একটা গ্রান বেরিয়েছে। আমি ওই পিঠ উল্টে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আরও একটা হয়ে গেল। সবগুলো চাপটি আমি একইভাবে ভেজে নিয়েছি। মাত্র 3 কাপ আটা দিয়ে কতগুলো চাপটি ঝটপট করে বানিয়ে নিলাম। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চাপটি